হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আগের দিনকে আমরা ক্লাস 1 পড়েছিলাম, ক্লাস 11-এর ক্লাস 1, তাই তো? একদম। তো প্রথম চ্যাপ্টারের যে পার্ট 1 ভিডিও আমাদের আগে আপলোড করা হয়ে গেছে। যারা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবে, তারপরে এই ভিডিওটা দেখবে, তাহলে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ে অনেকটা সুবিধা হবে। তো আজকে আমাদের শুরু হচ্ছে এই চ্যাপ্টারেরই পার্ট 2। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমারও নেক্সট ভিডিও করার জন্য একটা ইন্সপিরেশন জাগবে। দেখো, আজকে আমরা শিখব যে একটা ইকুয়েশন সেটা কারেক্ট কি না মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে কীভাবে তা যাচাই করব। আমি সিম্পল একটা গতির সমীকরণ লিখি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই সমীকরণটি কি ঠিক? তোমাকে প্রশ্ন থাকবে, এই সমীকরণটি কি ঠিক? এবার তুমি তা কীভাবে যাচাই করবে? দেখো, আমি আগের দিনকে একটা কনসেপ্ট বলেছিলাম যে আমরা যদি এ ইকুয়াল টু বি প্লাস সি এরকম একটা ইকুয়েশনকে লিখি, তাহলে এ এর মাত্রা যা হবে বি এর মাত্রা তাই হতে হবে, সি এর মাত্রাও কিন্তু তাই হতে হবে। তাহলে এই সমীকরণেও এই ঘটনার ব্যতিক্রম কিন্তু ঘটবে না। অর্থাৎ ভি এর মাত্রা যা হবে ইউ এর মাত্রা কিন্তু তাই হতে হবে। ভি এর মাত্রা কত? এল টি ইনভার্স, কারণ ভি হচ্ছে অন্তিম বেগ, সেই বেগ তো না, অন্তিম হোক প্রাথমিক হোক সেই তো বেগ। ইউ এর মাত্রা কত? ইউও বেগ, তাহলে এল টি ইনভার্স। এ এর মাত্রা কত? এ হচ্ছে ত্বরণ, একবারে আমি এ টি এর মাত্রা বের করি, তাহলে এ টি এর মাত্রা কত? দেখো, এ এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস 2, আর টি এর মাত্রা হচ্ছে শুধু টি, তাহলে কত হবে? এল টি মাইনাস 1। একটা জিনিস লক্ষ্য করো যে বাম পক্ষের মাত্রা এবং ডান পক্ষের প্রত্যেকটি টার্মের মাত্রা সেম। বাম পক্ষের মাত্রা এবং ডান পক্ষের প্রত্যেকটি টার্মের মাত্রা কিন্তু সেম, তাহলে সমীকরণটি ঠিক, মাত্রাগতভাবে কিন্তু সমীকরণটি ঠিক। এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস। ওকে, তাহলে সমীকরণটি মাত্রাগতভাবে একদম সঠিক। 2 নাম্বার আমি আর একটা তোমাদেরকে এক্সাম্পল দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। দেখো, তোমাদেরকে বললাম যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এর মাত্রা বের করো, বা মাত্রা বের করো বলছি, এটি মাত্রাগতভাবে সঠিক কি না তা যাচাই করো। কি বলবে? তুমি আগে এসের মাত্রা দেখবে, এসটা কি সরন্ত, তাহলে এল। ইউটি এর মাত্রা কি? ইউ এর মাত্রা এল টি মাইনাস 1, কারণ এটা হচ্ছে গিয়ে বেগ, আর টি এর মাত্রা শুধু টি, তাহলে কেটে গেল, শুধু পড়ে থাকলো এল। ঠিক। হাফ এ টি স্কোয়ার, দেখো হাফের কোনো মাত্রা হয় না, তাহলে এ টি স্কোয়ারের মাত্রাটা বের করো। এ এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস 2, আগের দিনকে আমি করিয়ে দিয়েছি, আর টি এর মাত্রা শুধু টি, তাহলে টি স্কোয়ার, তাহলে কী পেলাম? এল টি। আচ্ছা, টি টি কেটে গেল, মাইনাস 2 প্লাস 2 কেটে গেল, তাহলে শুধু এল। দেখো, হবে? আশা করছি ক্লিয়ার। তাহলে এটাও কিন্তু মাত্রাগতভাবে সঠিক। কেন বলো তো? কারণ দেখো, এর মাত্রা বাম পক্ষের মাত্রা যা ডান পক্ষের প্রত্যেকটা টার্মের কিন্তু মাত্রা একই, তাহলে এটাও কিন্তু মাত্রাগতভাবে সঠিক। নেক্সট, ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, এইটা কি মাত্রাগতভাবে সঠিক? দেখা যাক। দেখো, ইটা হচ্ছে শক্তি, তো শক্তির মাত্রা কত? না, শক্তির মাত্রা আর কার্যের মাত্রা কিন্তু একই, তাহলে শক্তির মাত্রা হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। আর এম সি স্কোয়ারের মাত্রা বের করো, তাহলে এম সি স্কোয়ারের মাত্রা কী হবে? এম এর মাত্রা তো এম, আর সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ মানে তো সেই বেগেরই মাত্রা না, তাহলে এল টি মাইনাস 1 তার স্কোয়ার, তাহলে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2। ব্যাস, তাহলে দুটো মাত্রা কিন্তু হয়ে গেল ইকুয়াল। এবার এই ধরনের প্রশ্ন তোমাকে দিতে পারে, ঠিক আছে? কি বলছে দেখো, একটি সরল দোলকের পর্যায়কাল তার দৈর্ঘ্য এবং অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করে। মাত্রা বিশ্লেষণ পদ্ধতিতে পর্যায়কালের সমীকরণ নির্ণয় করো। পর্যায়কালের সমীকরণ কি করব? দেখো, হ্যাঁ, এটা বলা থাকবে যে পর্যায়কালকে তুমি কী দিয়ে লিখবে, সেটা ব্র্যাকেটে দেওয়া থাকবে। দৈর্ঘ্যকে তুমি কী দিয়ে লিখবে, আমি আর এখানে কোশ্চেনে দিইনি। এই ধরনের প্রশ্নে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, তুমি যদি প্যাটার্নটা ভালো করে শিখে যাও না, তাহলে সমস্ত প্রশ্নের উত্তর করতে পারবে। দেখো, পর্যায়কালকে আমরা টি দিয়ে লিখছি, তাহলে আমরা ধরে নিচ্ছি টি ভ্যারিজাজ এল টু দি পাওয়ার এক্স, মানে দৈর্ঘ্যের উপর যেহেতু নির্ভর করে সেই জন্য লিখলাম। টি ভ্যারিজাজ জি টু দি পাওয়ার ওয়াই, কারণ অভিকর্ষজ ত্বরণকে জি দিয়ে লিখি, ধরে নিচ্ছি জি এর পাওয়ার ওয়াই এর উপর ডিপেন্ড, মানে জি টু দি পাওয়ার ওয়াই এর উপর ডিপেন্ড করছে। কারণ কত পাওয়ারের উপর ডিপেন্ড করছে সেটা তো আমি জানি না, আমি প্রথমে ধরে নিলাম। অর্থাৎ যৌগিক ভেদের সূত্র তোমরা জানো যে টি ভ্যারিজাজ এল টু দি পাওয়ার এক্স
জি টু দি পাওয়ার ওয়াই। আচ্ছা টিটা তো পর্যায়কাল না, তাহলে পর্যায়কালের মাত্রা কত টি। আচ্ছা এটা আর একটা লাইন আমি এটা লিখব, এই চিহ্ন থেকে যখন প্রপোর্শনাল চিহ্ন থেকে তুমি যখন সমান চিহ্ন দাও একটা ধ্রুবক নিতে হয়, এল টু দি পাওয়ার এক্স জি টু দি পাওয়ার ওয়াই। আশা করি কোনো সমস্যা নেই। বেশ স্যার আপনি বলেছিলেন সমীকরণ ঠিক হতে গেলে মাত্রাগুলো এক হতে হয়, তাই করব। দেখো টি এর মাত্রা টি লিখলাম, এল এর মাত্রা এল টু দি পাওয়ার এক্স, আর জি এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস টু তার টু দি পাওয়ার ওয়াই। তাহলে এল টু দি পাওয়ার এক্স, এল টু দি পাওয়ার ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। ঠিক আছে, তাহলে এল টু দি পাওয়ার কী পেলে এক্স প্লাস ওয়াই, আর টি টু দি পাওয়ার মাইনাস টু ওয়াই। স্যার এইদিকে তো এল নেই, এইদিকে শুধু টি আছে, এল নেই তো আমি এলের মাথায় তো জিরোও লিখতে পারি না, তাহলে এল জিরো টি। এবার তুমি দুই পক্ষে তুলনা করো, কি পাবে দেখো, দেখো এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে জিরো সমান হবে, তাহলে এক্স প্লাস ওয়াই সমান জিরো, আর মাইনাস টু ওয়াই সমান ওয়ান, তাহলে ওয়াই সমান কত মাইনাস হাফ, আর এক্স সমান কত এক্স মাইনাস হাফ সমান যদি জিরো হয় তাহলে দেখো এক্স সমান হয়ে যাবে শুধু হাফ। ওকে, এবার তুমি এই সমীকরণটাই অর্থাৎ মেন সমীকরণে এই মানগুলোকে নিয়ে গিয়ে বসিয়ে দাও। তাহলে টি সমান তুমি কী পেলে কে এল টু দি পাওয়ার হাফ আর জি টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে কে রুট এল বাই জি। ব্যাস হয়ে গেল। তাহলে এইটা হলো কিন্তু সরল দোলকের পর্যায়কালের রাশিমালা। ওকে, এবার কোনো কোনো অঙ্কতে এই ধ্রুবকের মান তোমার কাছে বলা থাকবে, যেমন এইখানে ধ্রুবকের মান হয় 2π, সেটা কোশ্চেনে বলে দিলে ভালো কথা লিখবে, আর না বলে দিলে লেখার দরকার নাই, এটা কেই থাকবে। আর তোমার তো এমসিকিউতে এবার যেটা থাকবে তুমি সেটা টিক মেরে দেবে, বুঝতে পেরেছো। আমি এমসিকিউও প্র্যাকটিস করাবো, আমি আগে মেন কনসেপ্টটা শিখিয়ে নিই, তারপরে এমসিকিউ সলভ করাবো। ওকে, দেখো ঠিক এরকমই একটা নেক্সট কোশ্চেন নিয়ে চলে এসেছি। টান টান তারের সৃষ্ট তরঙ্গের দ্রুতি তারের টান এবং একক দৈর্ঘ্যের ভরের ওপর নির্ভরশীল, দ্রুতির রাশিমালা নির্ণয় করো। দেখো একটা টান টান করা তারের মধ্যে থেকে তরঙ্গের সৃষ্টি হচ্ছে, সেই তরঙ্গের দ্রুতি কার কার ওপর ডিপেন্ড করে সেটা বলে দেওয়া আছে। আচ্ছা দ্রুতিকে আমরা লিখি কী দিয়ে, ভি দিয়ে। তাহলে প্রথমেই বলা আছে ভি ভ্যারিজাজ টি, এই টিটা কিন্তু বল, হ্যাঁ টিটা এক প্রকার বল, টান বল, এই টিটা কিন্তু সময় নয়, এটা মাথায় রাখতে হবে। আর একটা বলেছে ভি ভ্যারিজাজ একক দৈর্ঘ্যের ভর, ভালো করে বুঝতে হবে। আচ্ছা মনে করো এল দৈর্ঘ্যের ভর হচ্ছে এম, তাহলে একক দৈর্ঘ্যের ভর কত এম বাই এল, ঠিক কি না, সেটাকে আমি মিউ ধরলাম, তাহলে মিউ এর ওপর ডিপেন্ড করছে। আচ্ছা তোমরাই বলো এই মিউ এর মাত্রা কী হবে, এম এর মাত্রা তো এম আর এল এর মাত্রা এল, তাহলে এম এল মাইনাস ওয়ান, এইটা হবে কিন্তু মিউ এর মাত্রা। ভাববে না যে স্যার আমি জানি না বা এটা আমি পারবো না, এরকম নয়, ওরা তো বলে দিয়েছে একক দৈর্ঘ্যের ভর, একক দৈর্ঘ্যের ভর মানে এম বাই এল, তাহলে আমি মাত্রাটাকে বের করে নিলাম, এটা হচ্ছে মিউ এর মাত্রা। বেশ, এবার তোমাকে তো আমি শিখিয়ে দিয়েছি, এরপরে কী করবে এটাকে হ্যাঁ অবশ্যই টি টু দি পাওয়ার এক্স মিউ টু দি পাওয়ার ওয়াই, ভি ভ্যারিজাজ টি টু দি পাওয়ার এক্স মিউ টু দি পাওয়ার ওয়াই, তারপরে তুমি ইকুয়াল দিলে একটা ধ্রুবক নিলে টি টু দি পাওয়ার এক্স মিউ টু দি পাওয়ার ওয়াই। ওকে, নো প্রবলেম স্যার, নো প্রবলেম। এবার আমি মাত্রাগুলোকে এক করবো, দেখো তাহলে এল টি ইনভার্স ইকুয়াল টু টি টু দি পাওয়ার এক্স, আর মিউটা কত এম এল ইনভার্স টু দি পাওয়ার ওয়াই। আশা করি কোনো সমস্যা নেই। তাহলে এই দিকটা যেমন আছে থাকুক, আর এই দিকটা দেখো, তাহলে এম টু দি পাওয়ার ওয়াই এল মাইনাস ওয়াই টি টু দি পাওয়ার এক্স, ঠিক করেছি তো? ও না না, সরি দেখেছো, সেম ভুল আমি আবার করেছি। একটু আগেই তোমাদেরকে আমি বলে দিলাম যে নিজেই কেমন ভুলটা করেছি। দেখো যে টিটা কি, টি হচ্ছে এক প্রকার বল, তাহলে এখানে বলের মাত্রা বসবে, তাই না? বলের মাত্রা কি এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু তার টু দি পাওয়ার এক্স, আর মিউ হচ্ছে এম এল ইনভার্স তার টু দি পাওয়ার ওয়াই। দেখো এবার ঠিক আছে, এইবার ঠিক আছে। তাহলে এম, আচ্ছা এই ভুলটা কিন্তু বিশাল একটা ভুল বারবার হয়, হ্যাঁ, যে আমরা টিটাকে যেহেতু সময় হিসাবে দেখে অভ্যস্ত, দুম করে আমরা সময়ের মাত্রা বসিয়ে দিই, কিন্তু টিটা সময় নয়, এক্ষেত্রে টান হচ্ছে এক প্রকার বল। ওকে, তাহলে দেখো এম টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই, টি টু দি পাওয়ার মাইনাস টু এক্স। আশা করি কোনো সমস্যা নেই। ওকে, বেশ, তাহলে এম জিরো এল টি মাইনাস ওয়ান। এবার কম্পেয়ার করো, তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু জিরো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান, মাইনাস টু এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়ান। তাহলে মাইনাস মাইনাস কেটে দাও, তাহলে এক্স ইকুয়ালস টু কী হয়ে গেল
হাফ। তুমি যখন এক্স ইকুয়ালস টু হাফ বসিয়ে দেবে তাহলে এইটা কী হবে, ওয়াই ইকুয়াল টু মাইনাস হাফ। ঠিক, আর ব্যাস হয়ে গেল, শুধু এক্স আর ওয়াই তো আছে। এইটা বের করে হওয়ার পরে আমি কি বলেছিলাম, আবার তোমাকে এই লাইনে ফিরে যেতে হবে। ব্যাস এই লাইনে ফিরে যাওয়ার পরে তুমি এবার বসিয়ে দাও, তুমি ভি সমান কী পেয়ে গেলে, কে টি টু দি পাওয়ার এক্স মানে টি টু দি পাওয়ার হাফ, আর মিউ টু দি পাওয়ার ওয়াই তার মানে মিউ টু দি পাওয়ার মাইনাস হাফ। একটু খাতায় নোট করবে আমার সাথে সাথে। তাহলে কে রুট টি বাই মিউ, কারণ মাইনাস হাফ থাকা মানেই 1/√। তাহলে কে রুট টি বাই মিউ। তাহলে দেখো আমরা ভি এর কিন্তু রাশিমালা পেয়ে গেলাম। তাহলে ভি সমান কে রুট টি বাই মিউ। ওকে, দেখো কোনো সমস্যা, আশা করি কোনো সমস্যা নেই। এবার আমি আর একটা নিউ টাইপের কোশ্চেন দেখাবো। দেখো এই কোশ্চেনটা বলছে ভি ইকুয়াল টু এটি প্লাস বি বাই টি প্লাস সি। এটা একটা ইকুয়েশন আমাদেরকে দিয়ে দিয়েছে ওরা, ঠিক আছে। এই ইকুয়েশনটা আমাদের কাছে দেওয়া আছে, দিয়ে বলছে এইখানে ভিটা হচ্ছে বেগ, টিটা হচ্ছে সময়, তাহলে এ বি এবং সি এর মাত্রা নির্ণয় করো। আমি তোমাদেরকে একটু আগেই কি বললাম, যে আমরা যখন একটা সমীকরণ লিখব সেই সমীকরণের প্রত্যেকটা টার্মের, এই টার্ম তারপরে এই গোটা যে টার্মটা, এই টার্ম এদের মাত্রা কিন্তু একই হতে হবে, তবেই আমরা যোগ করতে পারবো, নইলে কিন্তু পারবো না। তাহলে তুমি যখন এই টি এর সঙ্গে সিকে যোগ করেছো, তাহলে নিশ্চয়ই সি এর মাত্রা টি এর মাত্রা একই। তাহলে ডাইমেনশন অফ সি এভাবেও লেখা যায়, হ্যাঁ, ডাইমেনশন অফ সি কী হবে, ক্যাপিটাল টি, টি এর সঙ্গে একই হবে। আবার দেখো তুমি বলছো স্যার এই এ টি এর মাত্রা হবে ভি এর সঙ্গে একই, তাহলে আমি স্যার এটা লিখতে পারি যে ডাইমেনশন অফ এ টি কী হবে, বেগের মাত্রা তো এল টি মাইনাস ওয়ান, তাহলে তাই লিখলাম, কোনো অসুবিধা নেই। ওকে স্যার আমি এ এর মাত্রা জানি না, কিন্তু আমি স্যার টি এর মাত্রা তো জানি। টি এর মাত্রা কত, টি এর মাত্রা তো ক্যাপিটাল টি ইকুয়াল টু এল টি মাইনাস ওয়ান। তাহলে ডাইমেনশন অফ এ তুমি কী পেলে, এল টি মাইনাস ওয়ান বাই টি, তাহলে এল টি মাইনাস টু। দেখো তুমি এ এর মাত্রাও পেয়ে গেলে। এইবার তুমি বলবে দেখুন স্যার আপনি বলছেন এই গোটা টার্মের মাত্রা ভি এর মাত্রার সঙ্গে একই হতে হবে। এবার ভি এর মাত্রা হচ্ছে এল টি মাইনাস ওয়ান, অর্থাৎ এল বাই টি, এইটা হচ্ছে স্যার ভি এর মাত্রা। তার মানে নিচেতে অলরেডি তো স্যার টি হয়ে বসে আছে, কারণ এই তো টি টাইম, তাই না। তাহলে ওপরেই বি এর মাত্রাটা কী হবে, ওপরে বি এর মাত্রা হয়ে যাবে কিন্তু এবার শুধু এল। তাহলে বি এর মাত্রা কত হবে, শুধুমাত্র এল। যদি বি এর মাত্রা এল না হয় তাহলে গোটাটা তো এল বাই টি হবে না, কারণ আমার এই দিকে আছে এল বাই টি, এর মাত্রা কত এল বাই টি, তাহলে এই দিকেও তো এল বাই টি হতে হবে, নিচে অলরেডি চলে এসেছে টি, তাহলে উপরটা কত হতে হবে এল। ব্যাস এইরকম কিন্তু তোমাদেরকে মাত্রাও বের করতে দেবে, একটা সমীকরণ দিয়ে দেবে, দিয়ে বলবে এইগুলোর এর মাত্রা কি হবে, বুঝতে পেরেছো। যেমন ধরো আমি আর একটা এক্সাম্পল দিই তোমাদেরকে, যেমন এই প্রশ্নটা এখানে বলা হচ্ছে যে এই সমীকরণ থেকে তুমি এ এবং বি এদের মাত্রা বের করে দাও। ঠিক আছে, এখানে কোনটা কি বলে দিচ্ছি আমি এখানে লিখিনি, দেখো পি হচ্ছে চাপ, ঠিক আছে, আর ভি হচ্ছে আয়তন, বেগ নয় কিন্তু, হ্যাঁ আয়তন, আর টি হচ্ছে উষ্ণতা, আর হচ্ছে সর্বজনীন গ্যাস ধ্রুবক। দেখো আমার এত কিছু লাগবে না, এখানে ভি মাইনাস বি করেছো, সমজাতীয় রাশি না হলে বিয়োগ করা যায় না, তাহলে নিশ্চয়ই বিটাও কী হবে, আয়তনই হবে। তাহলে বি এর মাত্রা আমি পেয়ে গেলাম, ডাইমেনশন অফ বি কত হবে, আয়তন এল কিউব। বেশ, আবার সমজাতীয় রাশি ছাড়া যোগও করা যায় না, তাহলে নিশ্চয়ই পি এর মাত্রার সঙ্গে এ বাই ভি স্কোয়ারের মাত্রা সমান হবে। পি এর মাত্রা কত, চাপ তো এম এল ইনভার্স টি টু দি পাওয়ার মাইনাস টু সমান এ বাই আয়তন, তো আয়তন হচ্ছে গিয়ে এল কিউব তার আবার স্কোয়ার, তাহলে এম এল মাইনাস ওয়ান টি টু দি পাওয়ার মাইনাস টু ইন্টু এটা তো এল টু দি পাওয়ার সিক্স, ঠিক আছে, পেয়ে গেলাম দেখো এ। তাহলে এর মাত্রা তুমি কী পেলে, এম এল টু দি পাওয়ার ফাইভ টি টু দি পাওয়ার মাইনাস টু। ব্যাস এইটা তুমি পেয়ে গেলে এ এর মাত্রা। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। দেখো ব্যাস, তাহলে আজকের ক্লাসটা আমাদের এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে। আর যদি কোনো প্রবলেম থাকে তো সেটা কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে। আর
এই বইয়ের আমাদের যে ছায়া প্রকাশনীর যে বই আছে না, ওই ছায়া প্রকাশনীর বইয়ের অনুশীলনীর যে এমসিকিউ আছে সেই এমসিকিউ সব সলভ করাবো। সম্ভবত আর একটা ভিডিও আসার পরে তারপরে অনুশীলনীর ভিডিও আসবে, বা নেক্সট ভিডিওতেও আসতে পারে কিছু অনুশীলনীর কোশ্চেনের সলিউশন, কারণ আমাদের বেশ কিছু কনসেপ্ট পড়া হলো, তাই না? ওকে।